নদীর ধারে ছিল একটা বিশাল বটগাছ, আর সেই বটগাছই ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেই স্থান দিয়ে কারোর যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলে মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে। মেছো ভূতের জ্বালায় কেউ আর ওই পথ দিয়ে মাছ নিয়ে যেত না। একদিন এক নাপিত কুটুমবাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। সেই দিন বাড়ি ফিরতে তার রাত হয়ে গেল। ওহ, এত তাড়াতাড়ি যাচ্ছি তবুও পথ শেষ হচ্ছে না। রাতও হয়ে গেল। ভাবছিলাম দিনের আলো থাকতে থাকতে নদীর ধারে ওই বট গাছের রাস্তা পেরিয়ে যাব, কিন্তু তার হলো না। সঙ্গেও এ মাছগুলো আছে, মেছোভূত ঠিক টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, মাছগুলোকে জামার ভেতরে রেখে। ও, এই তো এইবার ঠিক। নাপিত মাছগুলোকে জামার ভেতরে নিয়ে হেঁটে চলল। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছো ভূত। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতে উঁকি মেরে সে দেখে একজন মানুষ এদিকে হেঁটে আসছে। হাতে মাছ নেই, তবে মাছের গন্ধ আসছে কোথা থেকে? না, ব্যাপারটা ঠিক লাগছে না। এদিকে নাপিত গাছের নিচে আসতে মেছো ভূত তার সামনে লাফিয়ে পড়ল। ওরে বাবা রে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? ও সব কিছু নয়। পেটে মাছ লুকিয়ে রেখে মিথ্যা বলা হচ্ছে? আরে 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 আরে, এ কি করছিস? কি ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। নাপিতও কম যায় না, সেও জড়িয়ে ধরল মেছো ভূতের কোমর। দুজনের মধ্যে সে কি যুদ্ধ! দে মাছগুলো, দে দে আমায়। আর ওরে বাবা রে, কি করছিস তুই? হায় রে, আমার সব কটা মাছ নিয়ে গেল রে। আমি কত শখ করে মাছগুলো নিয়ে এসেছিলাম, তার খাওয়া হলো না। হা হা। তবে আমিও কিন্তু মেছোকে ছাড়বো না। ওকে এমন জব্দ করবো যে কোনোদিন কারোর মাছ খাওয়ার সাহস করবে না। পরের দিন নাপিত গেল কুমোরের বাড়িতে। কুমোর তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাচ্ছিল। ও কুমোরদা, কুমোরদা, বল ভাই, আমার একটা কাজ করে দেবে? কি কাজ হে? আরে একটা মাটির বড় মাছ বানিয়ে দিতে হবে, আর সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে। ও এই কাজ, ঠিক আছে। আবার এমন কি, কালকেই হয়ে যাবে। বিকালে নাপিত থলি ভর্তি মাছের আঁশ নিয়ে কুমোরের বাড়িতে গেল। তারপর সেই আঁশগুলো ভালো করে লাগিয়ে দিল মাছের ওপর। এরপর মাছগুলোকে ব্যাগের ভেতর নিয়ে হেঁটে চলল নদীর দিকে। নদীর কাছে যেতে যেতে মেছো ভূত তাকে দেখতে পেল। মস্ত বড় ব্যাগ নিয়ে নাপিত আসছে, আর মাছের লেজটা কিছুটা বাইরে বেরিয়ে আছে। নাপিত কাছাকাছি আসতে মেছো ভূত তার সামনে লাফিয়ে পড়ল। হ্যাঁ, দে দে মাছটা, খুব খিদে পেয়েছে, দে। এ বাবা রে, পালা 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 পালা। এরপর মেছো ভূত মাছগুলোকে নিয়ে সেই বড় গাছে চড়ে বসল। তারপর যেই না কামড় দিয়েছে, অমনি তার দাঁত গেল ভেঙে। ওরে বাবা রে, আমার সব দাঁতগুলো যে ভেঙে পড়লো। এবার কিভাবে আমি মাছগুলোকে খাবো? আমাকে নাপিত এভাবে ঠকালো। ওকে আমি এমন শিক্ষা দেব আর কোনো দিনও বলতে পারবে না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন নাপিত পাশের বিয়ে বাড়িতে গিয়েছিল। ফিরতে ফিরতে তার রাত হয়ে গিয়েছিল। এরপর যেই না সেই বট গাছের নিচে আসে, অমনি মেছো ভূত লাফিয়ে তার গলা চেপে ধরে। আমাকে ঠকিয়েছিলি, এবার মজাটা দেখ। ছাড় আমাকে, আমাকে ছাড় বলছি। আমি মরলে জানিস তো এই গাছে ভূত হয়ে তোর উপর বসে রাজত্ব করবো, তখন তুই কি করবি? ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি। এই কথা শুনে মেছো তার গলাটি ছেড়ে দিল। তারপর বলল, এই গাছটা আমার অনেক দিনের বাসা।
তাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ দিয়ে ঠকিয়েছিস, তার জন্য আমার দুটো দাঁত ভেঙে গেছে। আমি কেন তোকে ঠকাতে যাব? আমি মাছটা বাজার থেকে কিনে নিয়ে বাড়ি ফিরছি, নাতিরা খেলবে বলে। আর তুই সেটা সত্যি ভেবে নিয়েছিস, সে কথা আমি কিভাবে জানবো? ওসব আমি জানি না। তোর জন্য আমার দুটো দাঁত গেছে, আমিও তোর দুটো দাঁত ভাঙবো। দেখ, আমার দাঁত ভাঙিস না, আমি বুড়ো মানুষ। আমি কথা দিচ্ছি, কাল তোর জন্য মাছ নিয়ে আসবো। ঠিক বলছিস তো? না হলে কিন্তু তোর সব কটা দাঁত আমি ভাঙবো। যা, কাল কিন্তু তাড়াতাড়ি আসবি। এরপর মেছো ভূতের কাছ থেকে ছাড়া পেয়ে সেখান থেকে নাপিত চলে গেল। পরদিন সন্ধ্যাবেলা নাপিত একটা মাটির কলসিতে কিছু শিঙি মাছ আর কাঁকড়া নিয়ে উপস্থিত হলো। ওই রে মেচো, মেচো, কোথায় তুই? এই নে, তোর জন্য মাছ নিয়ে এসেছি। কই, দে দে। এই বলে মেছো কলসির ভেতরে হাত ঢুকিয়ে দিল আর শিঙি মাছ মারলো কাঁটা। উরি বাবারে, উহ আ উহ আ। আরে কি বোকারে তুই! এটা কি মরা মাছ যে কলসের ভেতর থেকে বার করে খাবি? এগুলো সব জ্যান্ত মাছ, হাত দিলে কামড়াবে। আগে কলসির ভেতরে ঢোক, মাছগুলোকে মার, তারপর তো খাবি। তা আগে বলবি তো। এই বলে মেছো ছোট হয়ে কলসির ভেতরে ঢুকে পড়ল। তারপর নাপিত ঝপ করে গামছা দিয়ে কলসির মুখ বন্ধ করে দিল। মেছো কলসির ভেতরে ঢুকে শিঙি মাছ আর কাঁকড়ার কামড় খেতে লাগলো। যন্ত্রণা আর জ্বালায় বাইরে বেরিয়ে আসতে গিয়ে দেখে কলসির মুখ বন্ধ। দোহাই তোমার নাপিত ভাই, দয়া করে আমায় আসতে দে। আমি আর কোনোদিন তোর ক্ষতি করব না। ওরে বাবারে, ওরে বাবারে, আহ, উ। তুই যা বলবি আমি তাই করব, দয়া করে আমায় ছেড়ে দে। হ্যাঁ, এটাই তো বাকি আছে, তোকে বাইরে বের করি আর তুই লোকের মাছ চুরি করে খাবি। এতদিন তুই অনেক মাছ খেয়েছিস, এবার মাছ তোকে খাবে। দয়া করে আমায় বার কর প্লিজ, আমাকে ছেড়ে দে, তোর পায়ে পড়ি। আহ, ওরে বাবারে, আমার মেরে ফেললো। এরপর নাপিত মুখ বাঁধা কলসি ভাসিয়ে দিল নদীর জলে। কলসির ভেতরে শিঙি আর কাঁকড়ার কামড় খেতে খেতে ভেসে চলল মেছো।